তৃণমূল নেতা নেত্রীদের তরফ থেকে কাটমানির টাকা ফেরত দেওয়া এখন প্রায় নিত্যদিনের ঘটনা। আর তার মধ্যে কোচবিহার জেলায় এমন ঘটনা প্রায় দেখা যাচ্ছে। বলতে গেলে রোজই কোনো না কোনো তৃণমূল নেতা নেত্রীর কাটমানির টাকা তারা ফেরত দিচ্ছেন, সেই ছবি উঠে আসছে। সেই তালিকায় আরও একটা সংযোজন। তীব্র আন্দোলনের জের কোচবিহারের শীতলকুচির 127 জন উপভোক্তাকে আবাস যোজনার 8 লক্ষ টাকা কাটমানি ফেরত দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সিরাজুল হক। রবিবার শীতলকুচি ব্লকের রথের ডাঙ্গা 241 নম্বর বুথে 127 জন উপভোক্তার হাতে প্রায় 8 লক্ষ টাকা ফেরত দিলেন পঞ্চায়েত সদস্য সহ কয়েকজন তৃণমূল নেতা। উপভোক্তাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে আন্দোলন ও বিক্ষোভ চালানোর ফলেই তাদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দিতে বাধ্য হচ্ছেন তৃণমূল নেতারা, এবং সেই টাকা ফেরত দেওয়া হচ্ছে গুনে গুনে। সেই ছবিও আমরা আপনাদের দেখাচ্ছি। টাকা ফেরত পেয়ে স্বস্তি প্রকাশ করলেও কেন এতদিন পরে সেটা ফেরত দেওয়া হলো, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। একবার শোনাবো জগন্নাথ বর্মন, টাকা ফেরত পাওয়া ব্যক্তি, তিনি কি বলছেন তার বক্তব্য। তো যে এখানে টাকা আপনার হাতে দেখা যাচ্ছে, কি ব্যাপার এটা? এটা এই যে আমরা ঘর পাইছিলাম তো, এই ঘরের পরিপ্রেক্ষিতে এই 10,000, কারোর কাছে 15,000 এরকম করে মানে টিএমসির নেতারা নিয়েছে কাটমানি। আচ্ছা, এখন সেই টাকা ফেরত দিচ্ছে। আপনার কাছ থেকে কত নিয়েছিল? আমার কাছ থেকে 25,000 টাকা নিয়েছে। কত ফেরত পেলেন? ফেরত পেলাম 17,000 টাকা। মানে ঘর বাবদ 25,000 টাকা নিয়েছে? হ্যাঁ, ঘর বাবুতে নিয়েছে। কি বলে নিয়েছিল টাকাটা? টোটাল কত টাকা পেয়েছেন? টোটাল আমি 17,000 টাকা পেয়েছি। না 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 না, মানে ঘরের জন্য কত টাকা পেয়েছেন? ও ঘরের জন্য 1,20,000 করে পেয়েছে। 2টা ঘর পেয়েছি তো, ও আমার মা একটা পেয়েছে, আমি একটা পেয়েছি। একই ফ্যামিলিতে দুটো পেয়েছে? না, একই ফেলি না, আলাদা মা আলাদা খাই। মানে মা ছেলে? হ্যাঁ, মাছ। এই যে আজকে টাকা ফেরত পেলেন, কেমন লাগছে? না, ভালোই লাগছে তো। কে নিয়েছিল টাকাটা? টাকাটা আমাদের পাশের বাড়ি এক নেতা ধর্মেন্দ্র বর্মন। এবার বিজেপি নেতা দেবাশিস বর্মন, তিনি ঠিক কি বলছেন আসুন শোনায়। তৃণমূল নেতা এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তিনি নিজের হাতেই কাটমানির টাকা ফেরত দিচ্ছে, কি বলবেন? এই 240 নম্বর বুথে, 41 নম্বর বুথে যেভাবে তৃণমূলের দুর্নীতি, যেভাবে তৃণমূল যে সাধারণ জনগণ থেকে শুরু করে মানুষের উপর অত্যাচার এবং দুর্নীতি করছে, তার জলজন্ত প্রমাণ আজকে আপনারা দেখতে পেলেন যে ওরা কতটা নিচে নামতে পারে। আজ মোট কত টাকা ফিরিয়ে দিল কতজন উপভোক্তার হাতে? আজকে মোট 7 লক্ষ কত হাজার টাকা ফিরিয়ে দেওয়া হলো। 7,94,000 টাকা 127 জনের বেনিফিশিয়ারিকে। সে এত ব্যাপক হারে আবাস যোজনার নাম করে কাটমানির টাকা তুলেছিল তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব ছিল, কি বলবেন? কারণ তৃণমূলের ছিঁড়ে ছিঁড়ে দুর্নীতি, তার জলজন্ত প্রমাণ এটাই। কারণ ওরা আবাস যোজনা থেকে শুরু করে পায়খানা পর্যন্ত ওরা একটা তো ছাড়ে নাই যে কাটমানি নেই। টিএমসির পঞ্চায়েত সদস্য সিরাজুল হক, তার ঠিক কি বক্তব্য আসুন শোনায়। বিশে কথা, তাই তো? বিশে কথা পয়সা তুলছিল, পয়সাটাই আমরা বিতরণ করতেছি। মানে দলগতভাবে তুলছেন? হ্যাঁ, দলগত। মোট কত লক্ষ টাকা তুলেছিলেন? 8 লক্ষ। টোটালটা আজকে রিটার্ন দেওয়া হলো? 17। মানে দলের নির্দেশেই কালেকশন করা হলো? সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিগ মনসুর হাবিবুল্লাহ তার রিপোর্টে কি তুলে ধরেছেন আসুন দেখায়। কোচবিহারের শীতলকুচি যেন কাটমানি ফেরত দেওয়ার ভরকেন্দ্র তৈরি হয়েছে। এবারে কোচবিহারের শীতলকুচির রথের ডাঙায় 127 জন উপভোক্তাকে কাটমানি ফেরত দিলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম প্রায় 8 লক্ষ টাকা কাটমানি ফেরত দিয়েছেন ওই উপভোক্তাদের। কোচবিহারে তারা আবাস যোজনার যে ঘর ছিল, সেই আবাস যোজনার ঘর প্রাপকদের কাছ থেকে, এই 100-রও বেশি আবাস যোজনার ঘর প্রাপকদের কাছ থেকে টাকা তোলা হয়েছিল। সেই টাকা সরকার পরিবর্তন হওয়ার পরে উপভোক্তারা ফেরত দেওয়ার জন্য চাপ দেয় এবং বাধ্য হয়ে সিরাজুল বাবু এইবারে সেই টাকা ফেরত দিলেন। 127 জন উপভোক্তাকে প্রায় 8 লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সিরাজুল বাবু দাবি করেছেন দলের নির্দেশে ফান্ডের জন্য, দলীয় ফান্ডের জন্য এই টাকা তোলা হয়েছে। এখন সাধারণ মানুষ বিক্ষোভ করছে, সাধারণ মানুষ পরিস্থিতি পাল্টে গেছে, সেই কারণেই তারা টাকা ফেরত চাইছে এবং তাদেরকে টাকা ফেরত দেওয়া হয়েছে। সাধারণ মানুষও যারা উপভোক্তা ছিলেন তারা তাদের প্রাপ্য টাকা কাটমানি হিসেবে দিয়েছিলেন, আবার সেই কাটমানির টাকা, তাদের প্রাপ্য টাকা ফেরত পাওয়ায় তারা খুশি। কিন্তু কোচবিহারের এই শীতলকুচির কাটমানি ফেরত দেওয়ার ঘটনা কিন্তু
থামার কোনো নামই নিচ্ছে না, কেননা শীতলকুচি জুড়ে একাধিক জায়গায় বিক্ষোভ হচ্ছে। আর সেই বিক্ষোভ হওয়ার ফলে কোথাও ডিম থেরাপি হচ্ছে। আর এই ডিম থেরাপি আর বিক্ষোভের ভয়ে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা কিন্তু কাটমানি টাকা ফেরত দিচ্ছে। বড় কৈমারিতে উপপ্রধানের বাবা তার সন্তানের হয়তো তোলা যেটা কাটমানি সেই টাকা ফেরত দিয়েছে। আর তার প্রধানের ছেলে সেও সে বাড়িতে এসে কাটমানির টাকা ফেরত দিয়েছে। কোথাও পলাতক বুথ সভাপতি মধ্যস্থতাকারী নিয়োগ করে টাকা ফেরত দিচ্ছে। এই একের পর এক শীতলকুচির কাটমানি ফেরত দেওয়ার ঘটনা কিন্তু আমরা আজ তক বাংলার পর্দায় আপনাদের দেখিয়েছি। কোথাও কোচবিহারে এই কাটমানি ফেরত দেওয়ার কথা আমরা সর্বপ্রথম কিন্তু তুলেছিলাম মাইকিং করে কাটমানি ফেরত দেওয়ার কথা। কোচবিহার দক্ষিণ বিধানসভায় ঘুঘুমারির কাঁঠালতলায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মাইকিং করে ঘোষণা করেন তিনি কাটমানির টাকা ফেরত দেবেন। আর সেই মাইকিং করার দৃশ্য আজ তক বাংলায় পর্দা দেখানোর পর কিন্তু ভাইরাল হয়ে যায়। সারা দেশ জুড়ে তা প্রচার হয় এবং সেই একে তারপর কিন্তু থেকে এই যে কাটমানি ফেরত দেওয়ার ট্রেন্ড কিন্তু কুচবিহারে বাড়তে থাকে। কুচবিহার থেকে কাকদ্বীপ বাংলা জুড়ে কিন্তু এখন একটাই ট্রেন্ড, তৃণমূল আমলে যারা কাটমানি তুলেছিলেন, মানুষকে ভয় দেখিয়েছিলেন, সেই সব নেতার বাড়িতে বিক্ষোভ হচ্ছে এবং টাকা ফেরত দেওয়া হচ্ছে। এবং এই বিক্ষোভের পাশাপাশি কুচবিহার সহ বাংলার রাজনীতিতে নতুন এক এসেছে ডিম থেরাপি, অর্থাৎ যারা অত্যাচার করেছে, এতদিন যারা মানুষের ভয় দেখিয়েছে তাদের উপর জনরোষ আসছে পড়ছে, আর জনরোষ থেকে ডিম ছোড়া হচ্ছে। আর ডিমের ঘায়ে ডিমের ভয়ে ডিম ছোড়া পচা ডিমের গন্ধ থেকে বাঁচতে তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু টাকা ফেরত দেওয়া শুরু করেছে। চৌঠা মে বাংলার রাজনীতিতে পালাবদল ঘটে। 9 মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে প্রথমবারের জন্য পদ্ম চিহ্নে মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলার রাজনীতিতে একের পর এক পালাবদল হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন, অর্থাৎ যারা এতদিন দুর্নীতি করেছে তৃণমূল আমলে, যারা পুলিশ প্রশাসনকে সহায়তা করে বা সাধারণ মানুষকে লুটেছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি তিনি ঘোষণা করেছেন। যারা চুরি চামারি করেছেন তার থানায় গিয়ে আত্মসমর্পণ করুন, তাহলে অনেকটা বেঁচে যাবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর আর সাধারণ মানুষ কিন্তু অনেকটাই ভরসা বৃদ্ধি পেয়েছে। তৃণমূল আমলে যাদের মধ্যে যে ভয় ছিল সেই ভয় আউট এবং তাদের মধ্যে ভরসা ইন হয়েছে। আর ভরসা ইন হতেই তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে গিয়ে কাটমানির টাকা ফেরত দেওয়ার জন্য বিক্ষোভ দেওয়ানো হয়েছে। আজ তক বাংলার সামনে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য স্পষ্ট স্বীকার করে দিয়েছিলেন কীভাবে কাটমানি সিন্ডিকেট তৈরি করা হয়েছিল কুচবিহারে। তাদের বুথ কমিটি ছিল, সেই বুথ কমিটিতেই ঠিক করা হতো কোন উপভোক্তার কাছে কত টাকা কাটমানি নেওয়া হবে, কারাই বা কাটমানির টাকা তুলতে যাবে। আর এই বুথ কমিটির সদস্য হতেন পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত সদস্যর স্বামী, বুথ সভাপতি সহ এই যে কাটমানি সিন্ডিকেটের সদস্যরা, তারা সকলে মিলে যখন সিদ্ধান্ত নিতেন, সেই সিদ্ধান্ত নেওয়ার পরেই কিন্তু কাটমানি তোলা হতো। উপভোক্তারা যখন ব্যাংকে চলে যেতেন তাদের আবাস যোজনার প্রাপ্য টাকা তুলতে, সেই খবর তাদের কাছে আগাম এসে পৌঁছে যেত, তারা হাজির হয়ে থাকতেন ব্যাংকের গেটে। টাকা তোলা উপভোক্তারা টাকা তোলার পরেই তাদের কাছ থেকে করের নোটগুলি গুনে নেওয়া হতো। আর ক্ষমতার পালা বদলে সেই করে 500 টাকার নোটগুলি কিন্তু আবার উপভোক্তাদের ফেরত দিতে হচ্ছে, কাটমানির টাকা ফেরত দিতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের। কোথাও বুথ সভাপতি, কোথাও পঞ্চায়েত সদস্য, কোথাও প্রধান, উপপ্রধান। গ্রামীণ অঞ্চলে এই দৃশ্য কিন্তু বারবারই আজ তক বাংলার সামনে ফিরে আসছে। আর বিশেষ করে কোচবিহারের শীতলকুচিতে কাটমানি ফেরত দেওয়ার থামছেই না, নিয়মিতভাবে কাটমানি ফেরত দিয়েই চলছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।